Hey, what's up guys? Assalamu alaikum. This is Nasib Hassan and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমরা 31,000 টাকা বাজেটের মধ্যে একটি গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছি। সো আমরা আজকের ভিডিওতে যে পিসিটি বিল্ড করব, পিসিটির মধ্যে কিন্তু আমরা একটি 8GB জিপিইউ ইনস্টল করব। সো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পিসিটি কিন্তু অনেক পাওয়ারফুল হতে যাচ্ছে। সো আপনারা চাইলে পিসিটির মধ্যে এমুলেটর বেসড যে গেমগুলো আছে লাইক ফ্রি ফায়ার অথবা পাবজি, এইসব গেম একদম ম্যাক্সে নিয়ে খেলতে পারবেন এবং তার সাথে সাথে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এবং যে পিসি গেমগুলো আছে ওই গেমগুলোকে আপনারা 1080p ভেরি হাই সেটিংয়ে প্লে করতে পারবেন। অ্যান্ড দেন যে ট্রিপল টাইটেলের গেমগুলো আছে ওই গেমগুলোকে আপনারা মিডিয়াম সেটিংয়ে রান করতে পারবেন। অ্যান্ড বেসিক যে কাজগুলো আছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল অথবা নেট ব্রাউজিং, এইসব কাজ আপনারা পিসির মাধ্যমে একদম স্মুথলি করতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে একটি গেমিং পিসি বিল্ড করতে চান তাদের জন্য। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আমরা এই পিসির মধ্যে সিপিইউ হিসেবে ইউজ করতে যাচ্ছি ইন্টেলের তরফ থেকে আসা ইন্টেলের Core i5 4th জেনারেশন, ইন্টেল Core i5 4460 সিপিইউ। সো অনলাইনে এই সিপিইউটির প্রাইস হচ্ছে 2500 টাকা। সো আপনারা কিন্তু এই সিপিইউটির মধ্যে 3.2 GHz এর বেস ক্লক অ্যান্ড দেন 3.4 GHz এর ম্যাক্স ক্লক পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনারা এই সিপিইউটির মধ্যে 4টা কোর এবং 4টা থ্রেড পেয়ে যাবেন। সো ভবিষ্যতে আপনারা চাইলে এই পিসিটিকে আপডেট করে ইন্টেলের Core i7 4th জেনারেশন যে সিপিইউটি আছে ওই সিপিইউটিকে আপনাদের পিসির মধ্যে ইনস্টল করতে পারবেন। সো অনলাইনে ওই সিপিইউটির প্রাইস হচ্ছে 4800 টাকা। সো আপনাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনারা চাইলে ওই সিপিইউটিকেও পারচেস করতে পারেন। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে কুলার হিসেবে ইউজ করতে যাচ্ছি পাওয়ার ট্রেন DL200T 8GB সিপিইউ কুলার। সো অনলাইনে কুলারটির প্রাইস হচ্ছে 750 টাকা। সো আপনারা চাইলে আপনাদের যে ইনবিল্ড কুলারটি আছে ওই কুলারটিকেও ইউজ করতে পারেন আপনাদের সিপিইউটিকে কুল করার জন্য। বাট আজকের বিল্ডে কিন্তু আমি এই 750 টাকা দামের যে সিপিইউ কুলারটি আছে এই সিপিইউ কুলারটিকে ইউজ করব। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে মাদারবোর্ড হিসেবে ইউজ করতে যাচ্ছি ZX H81 LGA1150 4th Gen ইন্টেল মাদারবোর্ড। তো আপনারা চাইলে মাদারবোর্ডটির মধ্যে ইন্টেলের 4th জেনারেশনের সিপিইউগুলো ইনস্টল করতে পারবেন। সো দেন আপনার এই মাদারবোর্ডটির মধ্যে একটি VGA পোর্ট ও একটি HDMI পোর্ট পেয়ে যাবেন। সো অনলাইন মার্কেটে এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 3600 টাকা। সো দেন আপনারা চাইলে এই মাদারবোর্ডটির মধ্যে ডুয়াল চ্যানেলে ম্যাক্স 32GB পর্যন্ত DDR3 এর র্যাম ইনস্টল করতে পারবেন। অ্যান্ড দেন আপনার এই মাদারবোর্ডটির মধ্যে ইন্টেলের H81 চিপসেট পেয়ে যাবেন। তো দেন এই মাদারবোর্ডটির মধ্যে কিন্তু এটি PCI Express এক্সটেনশন স্লট আছে। সো আপনারা চাইলে যে কোনো গ্রাফিক্স কার্ড এই মাদারবোর্ডটির মধ্যে ইনস্টল করতে পারবেন। তো দেন আপনার এই মাদারবোর্ডটির মধ্যে NVMe SSD ইনস্টল করার জন্য একটি M.2 স্লট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আমাদের লিঙ্ক থেকে এই বোর্ডটিকে পারচেজ করতে পারেন। সো গাইজ, নেক্সট আমার পিসির মধ্যে র্যাম হিসেবে ইউজ করতে যাচ্ছি Kingston HyperX Fury 8GB 1600 MHz DDR3 CL10 DIMM র্যাম। সো অনলাইন মার্কেটে এই র্যামটির প্রাইস হচ্ছে 1499 টাকা, মানে 1500 টাকা। সো আমরা কিন্তু আজকের এই বিল্ডে এই র্যামে 2টা স্টিক ব্যবহার করব, মানে আমরা আজকের এই বিল্ডে আমাদের পিসির মধ্যে 16GB র্যাম ইনস্টল করব। সো আপনাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনারা চাইলে যে কোনো 8GB র্যামও পারচেজ করতে পারেন। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে SSD হিসেবে ইউজ করতে যাচ্ছি কালারফুল SL500 256GB 2.5 ইঞ্চ SATA SSD। সো অনলাইনে SSDটির প্রাইস হচ্ছে 2600 টাকা। সো আপনারা কিন্তু SSDটির মধ্যে 340 মেগাবাইটের রাইট স্পিড এবং 470 মেগাবাইটের রিড স্পিড পেয়ে যাবেন। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে জিপিইউ হিসেবে ইউজ করতে যাচ্ছি MSI RX 580 Armor 8G OC ভিডিও কার্ড। সো অনলাইনে জিপিইউটির প্রাইস হচ্ছে 12300 টাকা। সো দিন আপনারা এই জিপিইউটির মধ্যে 8GB DDR5 এর ভিডিএম পেয়ে যাবেন। সো এই জিপিইউটি কিন্তু এই বাজেটের মধ্যে ওয়ান অফ দি বেস্ট জিপিইউ। সো আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই জিপিইউটিকে পারচেজ করতে পারেন। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতে যাচ্ছি Gigabyte P450V 450W 80+ বোর্ন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। সো অনলাইনে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস হচ্ছে 3850 টাকা। তো আমরা আজকের এই বিল্ডে যে জিপিইউটি ইউজ করবো ওই জিপিইউটিকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু এই যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি যথেষ্ট। তো যার কারণে আমি এই 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটিকে চুজ করেছি। বাট আপনাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনারা চাইলে 500 ওয়াটের পাওয়ার সাপ্লাইও চুজ করতে পারেন। সো গাইজ, ফাইনালি আমরা পিসির মধ্যে কেসিং হিসেবে ইউজ করতে যাচ্ছি ভেলুটপ V900 Micro ATX মিনি টাওয়ার গেমিং কেসিং। অনলাইনে এই কেসিংটির প্রাইস হচ্ছে 2678 টাকা। তো আপনারা চাইলে মাইক্রো ATX এবং মিনি ATX মাদারবোর্ডগুলো এই কেসিংয়ের মধ্যে ইনস্টল করতে পারবেন। সো এই কেসিংটি কিন্তু এই বাজেটের মধ্যে আমার দেখা ওয়ান অফ দি বেস্ট কেসিং। তো আপনারা চাইলে এই কেসিংটিকে আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পারচেজ করতে পারেন। সো গাইজ, ফাইনালি কিন্তু আমাদের পিসি বিল্ড কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ফাইনাল প্রাইস হয়েছে 31,273 টাকা। সো আপনারা যদি আমার কথা মতো এইসব পিসি কম্পোনেন্ট ইউজ করেন তাহলে আপনারা চাইলে 31,000 টাকার মধ্যে এই পিসিটিকে বিল্ড করে নিতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।